Hey there, welcome to Fahim Islam. So আজকে আমরা আরেকটা বই নিয়ে কথা বলবো। আজকের মোটামুটি যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দ্য লিন স্টার্টার বাই এরিক রিস। এরিক রিসের এই বইটা আমার একটা পছন্দের বইগুলোর মধ্যে একটা। প্রথম ফাইন্যান্সিয়াল বই আমি যেটা পড়ি সেটা হচ্ছে রিচ ড্যাড পুয়ার ড্যাড। এই বইটা বাংলাদেশে যেহেতু থাকা এই বইটাই দিয়ে বেশিরভাগ বাংলাদেশিরা হচ্ছে ফাইন্যান্সিয়াল লিটারেসি যে বিষয়টা আছে এটাতে প্রবেশ করে, তারপরে অ্যাসেট সম্পর্কে ধারণা পাওয়া যায়। কিন্তু আই থিঙ্ক দিস বুক ইজ আসাম। এর আগে আমার আরেকটা বই পড়া হয়েছিল এই ধাঁচেরই, সেটা হচ্ছে 0 to 1, কিন্তু সেই বইটার থেকে আমাকে এটা একটু ভালো লাগছে। এটার যে আইডিয়াল কনসেপ্ট আছে সেটার সাথে অনেক চমৎকার যায়। এরিক রিস এই বইটাতে যে কথাটা বলে, রিস সে হচ্ছে বলার চেষ্টা করেছে আপনি হচ্ছে একটা যদি হচ্ছে বিজনেস বিল্ড করতে চান তাহলে সেটা কি আপনাকে বিল্ড করা উচিত নাকি সেটা হচ্ছে প্রশ্নটা এরকমই যে আপনাকে সেটা কি বিল্ড করা উচিত, আপনার যতটুকু উপাদান আছে অতটুকু দিয়ে এটাকে হচ্ছে বিল্ড করা যায় কিনা। প্রথম ধারণা হচ্ছে এটা, এবং তারপরে সেটাকে আমরা বিল্ড করার পর সেটাকে আমরা মেজার করবো, মেজার করার পরে আবার আমরা হচ্ছে শিখবো, শিখে আবার হচ্ছে ওটাকে হচ্ছে বিল্ড করবো। এটা একটা চক্রাকারে ঘুরতে থাকবে। এই যে সুন্দর এরকম একটা কনসেপ্ট, এই কনসেপ্টটা এরিক রিস তার বইয়ে দেয় এবং এই কনসেপ্টটা দিয়ে শুনে, এবং এখানে অনেক এরিক রিস তার লাইফের অনেক উদাহরণ দেয়, বিভিন্ন কেস স্টাডি করে, যেটা আমার খুব চমৎকার লাগছে। এখানে অনেকগুলো কেস স্টাডি করা হয়েছে এবং সেগুলো থেকেই হচ্ছে উদাহরণ দেওয়ার চেষ্টা করা হয়েছে। তিনি এখানে তুলে ধরছেন বিভিন্ন হচ্ছে কি বলে ডাটাবেস, কিছু অ্যানালাইসিস, বিভিন্ন ফ্রেমওয়ার্ক তুলে ধরছে। 5 ওয়াইজ তার মধ্যে একটা আমার পছন্দের বলা যায়। ওকে, এই বইটা আমাকে হচ্ছে আপনি কেন পড়তে পারেন। ফার্স্ট অফ অল, দিস ইজ এ ইন্টারন্যাশনাল একটা হচ্ছে বেস্ট সেলিং বুক। 1, 2 এটা খুব চমৎকার ভাবে লেখা, এবং 3 এখানে রিয়েল লাইফ অনেক এক্সাম্পল দেওয়া আছে, এবং আমি যেটা বললাম এটা পিওর যে কনসেপ্ট আছে বাংলাদেশের কনটেক্সটে এটা খুব চমৎকার। আপনি খুব স্বল্প পুঁজি দিয়ে বা উপাদান দিয়ে আপনি একটা ব্যবসা শুরু করুন, এবং সেটা কি হচ্ছে আপনাকে একটা হচ্ছে ব্যবসা শুরু করার আগে আপনাকে এটা চিন্তা করতে হবে যে সেটা কি করা উচিত, সেটা কি শুরু করা উচিত, বা সেটা কি এখনো চায়, আমার মার্কেট চায়। সেখান থেকে আপনার হচ্ছে এটা জার্নিটা শুরু করবেন। এতটুকু ছিল এই বই সম্পর্কে আমার ধারণা। আই গেস এই বই নিয়ে হচ্ছে সামনে একটা বিস্তারিত একটা কথোপকথন বা আলোচনা বা ব্রডকাস্ট টাইপের কিছু একটা হচ্ছে কন্টেন্ট তৈরি করা যেতে পারে। আপনাকে যে এই বইটা পড়ে থাকেন তাহলে আমাকে হচ্ছে এই বইয়ের বিভিন্ন টেকনিক, বিভিন্ন ফ্রেমওয়ার্ক কমেন্টে জানিয়ে দিতে পারেন, কমেন্ট বক্সে। And that's it for now.